এটা দেখুন, আমি এটাতে বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজের, এটা ছিটিয়ে দিচ্ছি। আপনারা, আমি যেভাবে রান্না করলাম এইভাবে আপনারা রান্না করবেন। দর্শক, আমি এখানে রুই মাছের 2টা মাথা নিয়েছি, আর এখানে ভাজা মুগের ডাল নিয়েছি 300 গ্রাম। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি ভাজা মুগের ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করে আপনাদেরকে দেখাবো। এই মুড়ি ঘন্টটা করতে হলে আমার যে যে মশলাগুলো লাগছে এখানে সব আছে। এখানে পেঁয়াজ, মরিচ, রসুন, গোলমরিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, বাটা মশলা আছে, এখানে ঘি আছে। এরপর আমি এই মাছের মাথাটা কুচি কুচি করে কেটে আর ডালটা শুধু লবণ দিয়ে আমি সিদ্ধ করে নেব। দেখুন, আমি মাছটা ভেজে নিয়েছি আর এই ডালটা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবারে রান্নায় আমি চলে যাচ্ছি। দর্শক, চুলাটা আমি জ্বালিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে দেখুন আস্ত কিছু রসুনের কোয়া আছে, ওটাও দিয়ে দিলাম। চুলার জালটা আমি বাড়িয়ে দিলাম। দেখুন আমার পেঁয়াজটা লালচে আকারের হয়ে এসেছে। এবার আমি ভাজা মাছটা দিয়ে দিলাম। দারুচিনি দিলাম, এলাচ আমি এখানে 4টে এলাচ দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম 5-6টা লবঙ্গ। আমি মাছটা আরও একটু ভেজে নেব। এখানে আমার 1 চামচ করে মশলা আছে। প্রথমে আপনাদেরকে আমি বলে দিয়েছি, তারপরেও আবার বলছি। শুকনো মরিচ বাটা, পেঁয়াজ বাটা 1 চামচ করে, আদা বাটা, এখানে 1 চামচ জিরা বাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আবার আমি কষাচ্ছি, ভাজছি এটা। মুড়ি ঘন্ট করাটা একটু জটিল আছে, তারপর রান্না করতে পারলে অনেকটাই সহজ। দেখুন আমার মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে আমার ফুটানো পানি আছে, পানি দিয়ে দিলাম। দেখুন, এই যে মুগ ডালটা সিদ্ধ করে রেখেছিলাম লবণ দিয়ে, এটা ঢেলে দিলাম। জালটা একটু বাড়িয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম, হতে থাকুক। সামান্য হলুদ দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম। চুলার জালটা একটু কমিয়ে দিলাম, আবার ঢাকা দিয়ে দিলাম। দর্শক দেখুন, আমার রান্নাটা প্রায় এখন শেষের দিকে হয়ে গেছে। আমি এখানে আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। দেখুন 1 চামচ চিনি দিয়ে দিলাম। এখানে এলাচ আর জিরে দিয়ে গুঁড়ো করা আছে, ওটাও দিয়ে দিলাম। ডালটা ঘন হয়ে আসছে, আমি এবার চুলাটা অফ করে দেব।
আমার রান্নাটাও শেষ হয়ে গেছে। ঢাকনাটা দিয়ে দিলাম, চুলাটাও আমি অফ করে দিলাম। দর্শক দেখুন, আমার মুড়িঘণ্টটা হয়ে গেছে। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার আমার পরিবেশনা করার জন্যে প্রস্তুতি নিচ্ছি। এটা দেখুন, আমি এটাতে বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজের, এটা ছিটিয়ে দিচ্ছি। আপনারা, আমি যেভাবে রান্না করলাম এইভাবে আপনারা রান্না করবেন। আল্লাহ হাফেজ।